প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটি হাদিস দিয়ে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে বা অশোভন আচরণ করে তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। সুন্দর আচরণের যে গুরুত্বটি আমরা জানলাম, সে বিষয়টি স্পষ্ট করার জন্য এ সংক্রান্ত আরও কিছু কোরআনের আয়াতের অর্থ ও হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। উঁচু নিচু সাদা কালো সবার সঙ্গে সুন্দর ও শোভনীয় আচরণের নির্দেশ দেয় ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? তিনি বললেন, আল্লাহভীতি ও সুন্দর আচরণ। অন্যের সঙ্গে হাসিমুখে কথা বলাকেও গুরুত্ব দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের ছোট অংশকেও অবজ্ঞা করো না, যদিও তা তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাতের মাধ্যমে হয়। শুধু তাই নয়, ইসলামে সুন্দরভাবে কথা বলা সদাকার সমতুল্য বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়া প্রতিটি দিবসে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর সদাকা দেওয়া আবশ্যক হয়। দুজনের মধ্যে বিবাদ নিরসন করা সদাকার সমতুল্য। কাউকে বাহনে উঠতে কিংবা কোনো সামগ্রী বাহনে তুলে দিতে সাহায্য করা সদাকা। সুন্দর কথা বলা সদাকা। নামাজে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সদাকা। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সদাকা। মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয়ী হয়ে ও নম্রভাবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশ্বত ও চিরন্তন সুন্নত। আর দুর্বোধ্যতা ও অহংকারের সঙ্গে কথা বলা ইসলামে নিষিদ্ধ। বাচাল ও অহংকারীদের অপছন্দ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ও কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে অধিকতর সুন্দর চরিত্রের অধিকারী, আর আমার কাছে সবচেয়ে ঘৃণিত ও আমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে বাচাল ও অহংকারী। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে বৎস, তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি সকাল সন্ধ্যা এমন অবস্থায় অতিবাহিত করবে যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নেই, কারণ এটি আমার সুন্নাহ। আর যে আমার সুন্নাহকে জিন্দা করে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কারো ভুলের জন্যে কষ্টদায়ক কথা বলা উচিত নয়। সুন্দর কথার মাধ্যমে বুঝিয়ে বলা শিখিয়েছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই ছোট্ট জীবনে মানুষের সঙ্গে উত্তম আচরণ করাই সমীচীন। এটি মানুষের কাছে মানুষের অধিকার। আর এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম ও দরিদ্রদের সঙ্গে সদ্ব্যবহার তথা সুন্দর আচরণ করবে এবং মানুষের সঙ্গে সুন্দর কথা বলবে। অন্যদিকে নামাজ রোজা পালন করেও একজন খারাপ আচরণকারীর ঠিকানা হতে পারে জাহান্নাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন মহিলার কথা আলোচনা করা হলো। তাদের একজন রাতভর ইবাদত করেন এবং দিনে রোজা রাখেন, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে। অপরজন বেশি নফল নামাজ পড়েন না, বেশি নফল রোজাও রাখেন না, শুধু দিনের ফরজ ওয়াজিবগুলো আদায় করেন, কিন্তু তিনি প্রতিবেশীকে কষ্ট দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতে যাবে। অন্যের আরামের দিকে লক্ষ্য রাখা, কষ্ট না দেওয়া সুন্দর আচরণের অন্যতম দিক।
সহিহ মুসলিমে বর্ণিত একটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। কয়েকজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তারা রাতে মসজিদে থাকতেন। রাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন, তখন এমন কণ্ঠে সালাম দিতেন যাতে ঘুমন্ত মানুষের ঘুম না ভাঙে এবং জাগ্রত মানুষ শুনতে পারে। সুবহানাল্লাহ। কারো ঘুম ভেঙে যাচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের বেলায় কখনো এমন হয় যে একজন মানুষ ঘুমিয়ে আছে, আমি জোরে শব্দ করে দরজা খুললাম, ড্রয়ার খুলে জিনিসপত্র নাড়াচাড়া করতে লাগলাম, জোরে মোবাইল বাজিয়ে তিলাওয়াত শুনতে লাগলাম, আর তাতে ওই বেচারার ঘুম ভেঙে গেল। আমাদের একটু অনুভূতিও হলো না যে কত অশোভনীয় আচরণ করে ফেললাম। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে যাবে এই আশঙ্কায় নিচু কণ্ঠে সালাম দিতেন জেগে থাকাদের। এজন্যে অপর ভাইয়ের কষ্ট হয়, এমন আচরণ মুমিন মুসলমানের জন্যে শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে অত্যন্ত কোমল আচরণের নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোমলতা পছন্দ করেন। আল্লাহ কোমলতার বদলা হিসেবে যা দেন, কঠোরতার কারণে তা দেন না। অপরের কল্যাণ প্রত্যাশা একজন মুসলিমের অন্যতম গুণ। পরামর্শ, উপদেশ, নির্দেশনা সহ অসংখ্য উপায়ে মানব সমাজের সব সদস্যের কল্যাণ কামনা করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিমের উপর অন্য মুসলিমের 6টি অধিকার আছে। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল, সেগুলো কি কি? তিনি বললেন, মুসলিমের সঙ্গে তোমার দেখা হলে সালাম দিবে, তোমাকে ডাকলে সাড়া দিবে, তোমার কাছে পরামর্শ চাইলে উত্তম পরামর্শ দিবে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তুমি তার উত্তরে ইয়ারহামুকুল্লাহ বলবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে, আর মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে। কারো মনে যেন ঘৃণা না জাগে, এই বিবেচনা বোধ থাকা একজন মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয়। এটা সুন্দর আচরণের গুরুত্বপূর্ণ দিক। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। এক লোক সবার ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো, তুমি মানুষকে কষ্ট দিলে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ওই ব্যক্তি যে অন্যদের ভালোবাসে এবং অন্যরাও তাকে ভালোবাসে। যে ব্যক্তি অন্যদের ভালোবাসে না এবং অন্যরাও তাকে ভালোবাসে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। যদি রূঢ় ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন। কোরআনুল কারিমে আরও ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, দরিদ্র, প্রতিবেশী, সঙ্গী সাথী, পথিক এবং যারা তোমাদের অধিকারে এসেছে সবার সঙ্গে সুন্দর আচরণ করো। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুন্দর আচরণ থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও সম্পূর্ণরূপে বঞ্চিত। দর্শক, হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে সুন্দর আচরণের 3টি দিক রয়েছে। প্রথমত, কথা ও আচরণের ক্ষেত্রে বিনম্রতা, প্রফুল্ল চিত্ত, হাস্যোজ্জ্বল মুখ, সত্যপরায়ণতা, কম কথা বলা ও বেশি শ্রবণ করা। দ্বিতীয়ত, কোনো কারণে ক্রোধান্বিত হলে গালিগালাজ, অভিশাপ ও সীমালঙ্ঘন বর্জন করা। তৃতীয়ত, ক্ষমা করা, বিশেষত প্রতিশোধ নেওয়া বা প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা থাকলেও ক্ষমা করে দেওয়া। এইরূপ আচরণের অধিকারী কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নৈকট্যের মর্যাদায় সমাসীন হবেন, আর এর বিপরীত আচরণের অধিকারী সবচেয়ে দূরবর্তী অবস্থানে থাকবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরস্পরের সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করার তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন।
প্রিয় নবীর প্রিয় পাত্র হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য আমরা যেন আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখি। আমিন।